আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। ব্যাক টু মাই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ঘুম থেকে উঠতে একটু আমার দেরি হয়ে গেছে, প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে আর কি। সকাল থেকে ঘুম থেকে উঠে দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই ঘুমিয়েছিলাম, কিছু ভালো লাগছে না। ছেলেটাকে স্কুল পাঠাইনি, প্রচুর বৃষ্টি হচ্ছে বলে আর কি। গাড়ি এসেছিলো তবুও আমি পাঠাইনি আর কি, এত বৃষ্টির জন্য। এদিকে আমবালা এসেছিলো, আমটা নিয়েছি আর কি। তাই তোমাদেরকে ওয়েদারটা দেখালাম তোমাদেরকে। দেখো কীরকম ওয়েদার একদম হয়ে রয়ে গেছে, কিছুই ভালো লাগছে না। বসেই আছি, বসে বসে অনেক দেরি হয়ে গেল আর কি। কী রান্না করবো ভেবে যাচ্ছি আমি আর আমার শাশুড়ি মা। কিছুই ভালো লাগছে না আর কি। দেখতে দেখতে অনেকটাই দেরি হয়ে গেল আর কি। এদিকে চা রান্না করে নিয়েছি, আর কিছু করব না। পিস কাটা ব্রেড নিয়ে নিয়েছি, ওকে দিয়ে চা খেয়ে নিচ্ছি, আর কিছু করব না। দেখি ফ্রিজে কী সবজি আছে, ফ্রিজে মাছ আছে, সবজি আছে, সব কিছু আছে। এই বৃষ্টির সময় খিচুড়ি রান্না করলে ভালো হতো, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। আজকে খিচুড়ি রান্না করব না, পরে একদিন খিচুড়ি রান্না করব। আজকে যেগুলো ফ্রিজে রয়েছে সেইগুলো দিয়ে আজকে কাজটা চালিয়ে নিই। পটলগুলো বের করে নিয়েছি, পেকে যাচ্ছে পটলগুলো আর কি। এগুলো তো বেশি দিন থাকে না ফ্রিজে, 2-3 দিন থাকলেই পেকে যায় আর কি। সেই কালকে ভোলা মাছ নিয়েছিল, সেই ভোলা মাছটায় 3 পিস নিয়েছি, আরও কিছুটা রেখে দিয়েছি ফ্রিজে, অন্যদিন রান্না করব। আলু নিয়েছি, এগুলো সবজি দিয়ে কিছু আজকে রান্না করব আর কি। এদিকে আমার ভাত হয়ে গেছে, ফ্যানটা গড়িয়ে নিচ্ছি। সবজিগুলো আমার শাশুড়ি মা কেটে দিচ্ছে। প্লিজ একটা ছোট দেখে লাইক দিয়ে দেবেন ভিডিও দেখার সময়। প্লিজ বন্ধুরা একটা ফুল ওয়াচ করে দেবেন, আমার ওয়াচ টাইম প্রচুর কম। ওয়াচ টাইম কেউ শুধু কমেন্ট করে চলে যায়, কেউ ফুল ভিডিও দেখে না। আমি যারও পরিবারে যায় না কেন, আমি প্রত্যেকে ফুল ভিডিও দেখে কমেন্ট করি। এখানে আমি ফড়া একটু বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়েছি, কালো জিরে দিয়েছি, আর এমনি গোটা জিরে দিয়েছি। 2টো শুকনো মরিচ দিয়ে দিলাম, অল্প পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর 4টে কাঁচা লঙ্কা কেটে চিড়ে দিয়ে দিয়েছি আর কি। সবগুলো লাল হয়ে গেছে। হয়ে যাওয়ার পর পটলগুলো যে ছিল, সেই শাশুড়িমা বললো সে পটল ভাজা খাবে আর কি। সে গোটা খাবে না, সে বললো সরু সরু করে চিড়ে এরকম আলু ভাজার মতো সরু সরু করে কেটে ভাজা খাবে আর কি। ভাল লাগে খেতে এই পটল ভাজাটাও। হলুদ দিয়ে লবণ দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এই পটল ভাজাটাও খেতে খুব ভাল লাগে পটল ভাজা। অনেকে গোটা ভাজা খায়, আমাকেও তো এরকম ভাজা করলেও খেতে ভাল লাগে। অল্প একটু চিনি দিয়ে দিলাম। যখন সেদ্ধ হয়ে যাবে তখন উপর থেকে একটু চিনি ছড়িয়ে দিলে মিষ্টি মিষ্টি ভাব আসে, খুব সুন্দর লাগে। 1 কেজি পটল জোরে কতটুকু হয়েছে দেখো বন্ধুরা। এবার আমি নামিয়ে নিব। পটল ভাজা হয়ে গেছে আমার। গরম ভাতের সঙ্গে এই ভাজাটা এইভাবে পটল ভাজা করলে খুব সুন্দর লাগে খেতে। আপনারা চাইলে এতে আলুও দিতে পারেন, আমি এখানে আলু দিইনি, শুধু পটল ভাজাই করেছি আর কি। তারপর ভালো করে কড়াটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে আবার সরষে তেল দিয়ে দিলাম আর কি। সরষে তেল দিয়ে মাছের রেসিপি করব। সরষে তেল দিয়ে দিয়েছি, কড়াটাকে ভালো করে একটুকু বুলে নিলাম। তেলটা গরম হয়ে গেলে তখন মাছগুলো আমি ছেড়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ছেড়ে দিয়েছি। ভোলা মাছ তো 1 পিঠ লাল হলে তখন উল্টাবো আর কি, নাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। নদীর মাছ তো একটুতেই ভেঙে যায়। কড়া করে মাছটা ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি কি করব, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়েছি। আপনারা চাইলে কমও দিতে পারেন। আমি এখানে আগে থেকে তেতো পাট থাকে না, সেই তেতো পাটকে শুকনো করে রেখেছিলাম আর কি, সেই ভিজিয়ে রেখেছিলাম আর কি। সেই পাটগুলোকে দিয়ে দিলাম তেলের মধ্যে, পেঁয়াজের মধ্যে ওটাকে আমি ভেজে নেব। পেঁয়াজও ভাজা হবে, সেই শুক্তো পাতা সেটাও ভাজা হবে। আমরা শুক্তো পাতা বলি আর কি, তেতো পাটকে আর কি। এখানে আমার ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা লাল হয়ে গেছে। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1 চামচ, কাঁচা গন্ধটা চলে যাক। তারপরে আমি কি করছি, আলু ভাজার মতো আলুকে কেটে নিয়েছি, ওকে দিয়ে দিলাম। ওকে একটু ভেজে নেব, আলুটাকে পেঁয়াজের মধ্যে একটু ভেজে নেব। শুক্তো পাতা দিয়ে এইভাবে মাছ রান্না করলে খুব ভাল লাগে খেতে আর কি। আমাকে তো প্রচুর ভাল লাগে এই রেসিপিটা। অল্প জল দিয়ে দিলাম, হলুদ পাউডার দিয়ে দিলাম 1 চামচ, লঙ্কা পাউডার দিয়ে দিলাম 2 চামচ। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেইভাবে আপনারা দিতে পারেন বন্ধুরা। লবণ স্বাদ অনুসারে দিবেন আপনারা। ধনিয়া পাউডার দিয়েছি 1 চামচ, 2 চামচ দিয়েছি, আর জিরা পাউডার 1 চামচ দিয়েছি। লবণ যদি আর পরে যদি লাগে তখন আবার দেবো, এখন এতটাই থাকুক। ভালো করে কষে নিব। এই রেসিপিটা খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে, এই রেসিপিটা খুব সুন্দর লাগে। সরষে বাটা সব কিছু আলুটা যখন আমার সেদ্ধ হয়ে এসছে তখন আমি কি করে সরষে বাটা দিয়ে দিলাম। অল্প জল দিয়ে দিলে ভালো করে কষে
জল দিয়ে দিলাম। আমার এমনিতেই আলুটা আমার 50% সিদ্ধ হয়ে গেছে। একটু লবণ কম ছিল তাই আর একটু লবণ দিয়ে দিলাম বন্ধুরা। ভেজে রেখেছিলাম মাছগুলো, যে ভেজে রেখেছিলাম সেই মাছগুলোকে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর যখন খুলে দেখলাম ঝোলটা মরে গিয়েছে, শুকনো শুকনো করে নেব। এটা আমি ঝোল রাখবো না, শুকনো শুকনো করে নেব আর কি। খুব ভালো লাগে এই রেসিপিটা আর কি। এদিকে আমার রান্না হয়ে গেছে, রান্না বান্না সব করে নিয়েছি, থালা বাসন সব ধুয়ে নিয়েছি। এদিকে ছাদের মধ্যে আমার ছেলে কী করছে, ঘুঘু পাখিরা অনেকগুলো এসে বসেছিল আর কি। তাদের কী করছে, অল্প চাল ছড়িয়ে দিয়েছে, তারা কত সুন্দর খাচ্ছে। তাই ক্যামেরাটা করলাম আর কি আপনাদেরকে দেখানোর জন্য। প্রায় এখানে আমাদের ছাদে বসে আর কি পাখিরা, তাদেরকে চাল দেয়, ভাত দেয় তাদেরকে খাওয়ানোর জন্য। এদিকে মশলা ডাবাগুলো কিছুটা নোংরা হয়ে গেছে, তাদেরকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে আমার এইগুলো রেসিপি কেমন হয়েছে বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন। এতটা অবধি ভিডিও আমরা কারা দেখেছি জানি না, যারা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বিকেলের দিকে আমি কি করলাম, প্রচুর বৃষ্টি পড়তেছে তাই কিছুই ভালো লাগছিল না আর কি। বিকেলের দিকে আমার ছেলে বায়না ধরলো, মা কিছু আমার জন্য একটা কিছু করো, আমি খাবো। তাই জন্য বললাম কী রান্না করবো খুঁজে পাচ্ছিলাম, তাই জন্য বললাম ওর জন্য ক্যারামেল একটা পুডিং কেক তৈরি করলাম। সে বললো মা পুডিং কেক খাবো আর কি। তাই চলো তৈরি করে নিই ছেলের জন্য। এদিকে আমি চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। 1 কাপ মানে চিনি নিয়েছি, 3 ভাগের 1 কাপ জল নিয়েছি আর কি। ক্যারামেল তৈরি করে নেব। চিনিটাকে প্রথমে আমি লাইটের জন্য সাদা হয়ে রয়ে গেছে, অন্ধকার হয়ে রয়ে গেছে তো লাইটের জন্য, লাইট জ্বালিয়েছে তার জন্য সাদা হয়ে রয়ে গেছে, কিছু বোঝা যাচ্ছে না। ওর জন্য ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। লাইটের জন্য এরকম লাগতেছে। এদিকে ক্যারামেলটা আমি বাটি হয়ে গেছে, এদিকে বাটিটা ঢেলে নিয়েছি ক্যারামেলটা। এদিকে 2টো ডিম নিয়েছি আর দুধ নিয়েছি, জাল করানো দুধ, ঠান্ডা নর্মাল দুধ আর কি। এদের মিক্সিতে করে 2টো ডিম দিয়ে দেব। 2টো ডিম দিয়ে দিলাম, ফাটিয়ে দিয়ে দিলাম। দুধ দিয়ে দিলাম, অল্প দুধ দেব, যে যেরকম চিনি পছন্দ করে সেইভাবে মিষ্টি দিতে পারেন আপনারা। তারপরে একটা ব্লেন্ড করে নেব আর কি। ডিম দিয়ে দুধ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, ভালো করে মিশিয়ে নিব। চিনিগুলো একটু আছে আর কি দানা দানা, তাই ভালো করে মিশিয়ে নিলাম। এদিকে আমি ব্রেড নিয়েছি, পিস কাটা ব্রেড নিয়েছি আর কি, তাই সেগুলোকে ছোট ছোট টুকরো টুকরো পিস করে নিব আর কি। এইভাবে ছোট ছোট করে ব্রেড দিয়ে ক্যারামেল পুডিং কেক তৈরি করব আর কি। এই প্রথম করলাম, খুব সুন্দর হয়েছে বন্ধুরা, আপনারা করে দেখবেন, খেতে খুব সুন্দর লাগে। আমার ছেলে তো বললো মা খুব সুন্দর হয়েছে, ব্রেড দিয়েছি বোঝা যায় না যে ওর মধ্যে ব্রেড আছে বলে আর কি। এরকম ছোট ছোট করে টুকরো টুকরো পিস করে নিয়েছি, 4 পিস নিয়েছি, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। তো আমি 2টো ডিম আছে, হাফ কেজির মতো দুধ নিয়েছি 500 গ্রামের, তারা আমি 4 পিস নিলাম আর কি, ছোট ছোট টুকরো টুকরো করে নিয়েছি। এখানে দুধ আর ডিম ব্লেন্ড করা ছিল, সেটা আমি আর কি ভালো করে আবার মিশিয়ে নিলাম, ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। সেই ক্যারামেলের মধ্যে ঢেলে দিচ্ছি আর কি। সেই যে ক্যারামেল নিয়ে সেটা সেটিং হয়ে গেছে, তার মধ্যে দুধটা ঢেলে দিলাম আর কি। তার উপরে আমি কি করে ব্রেডগুলো ছড়িয়ে দিয়েছি, ভালো করে ডুবিয়ে দিয়েছি দুধের মধ্যে। এইভাবে সবগুলোকে আমি ব্রেডগুলোকে দুধের মধ্যে ডুবিয়ে দিলাম আর কি। এদিকে আমি চুলোতে চলে আসলাম, একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, প্যানের উপরে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, তার উপরে একটু জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম, অল্প জল দিয়েছি, তার উপরে জামটা বসিয়ে দিলাম আর কি, পাত্রটা।
একটা ঢাকা দিয়ে দেব। এভাবে একটা ঢাকা দিয়ে দিলাম, তার উপর থেকে আরেকটা আমি ঢাকা দিয়ে দিলাম। এবার আমি নামিয়ে নিয়েছি। সাইডগুলো ছুরির সাহায্যে সাইডগুলোকে আমি এইভাবে ছাড়িয়ে নেব। এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। গরম আছে আর কি, ঢালতে অসুবিধা হচ্ছে আমার। প্লেটের মধ্যে এইভাবে আমি উল্টে দিলাম আর কি, এইভাবে উল্টে দিয়েছি। ভেঙে গিয়েছে একটু আর কি। সত্যি খুব সুন্দর হয়েছে। প্রথম আমি করেছি এই রেসিপিটা, ক্যারামেল পুডিং কেকটা। খুব দারুণ হয়েছে আর কি, খেতে খুব সুন্দর। এখানে বোঝা যায় না ব্রেড দিয়েছি আর কি, পাউরুটির টুকরোগুলো যে আছে এখানে বোঝা যায় না, একটুও বোঝা যায় না। আপনারা এইভাবে বাড়িতে তৈরি করতে পারেন, খুব ভালো লাগে খেতে। জানি না এতটা আপনাদের আমার ভিডিও কারা দেখেছে, যারা দেখেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমার শেষ অবধি যারা আমার ভিডিওর সঙ্গে জুড়ে ছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তাদেরকে। পুডিং কেকটা কেমন হয়েছে আপনারা বন্ধুরা কমেন্ট করে জানাবেন। তবু হালকা মিষ্টি, আমিও চিনি কম দিয়েছিলাম তাই হালকা মিষ্টি হয়েছিল। এদিকে ছেলে বসে গিয়ে দিয়ে দিলাম, ছেলে খেতে বসে গিয়েছে। ছেলে বলতেছে মা আমাকে প্রতিদিন এইভাবে করে দিবে। প্রতিদিন সম্ভব বলো বন্ধুরা? বলছি প্রতিদিন আমাকে করে দিবে, আমাকে খেতে খুব ভালো লাগছে। আজকে রেসিপি